এই জন্য মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসাগুলোর জন্য রোনেওয়ালা নাই, মাদ্রাসার জন্য ফিকিরওয়ালা নাই। অথচ এই মাদ্রাসাগুলো আছে বলেই বাংলাদেশ টিকে আছে। বলেন কি বলছি বলেন, মাদ্রাসাগুলো আছে বলে বাংলাদেশ কি আছে, এই তবলিগরা আছে বলে বাংলাদেশ টিকে আছে, এই হক্কানি রব্বানি আল্লাহওয়ালারা আছে বলে বাংলাদেশ টিকে আছে, এই জিকিরের মজলিসগুলো আছে বলে বাংলাদেশ টিকে আছে। এই দেশটা না টিকতেই পারে না, এত দুর্নীতিতে কোনো দেশ টিকতে পারে না। ফেরাউন 30 বছরে 400 বছরে 30,000 হত্যা করছে, আর বাংলাদেশের 54 বছরে কত লাখ নিহত হয়েছে বলেন। স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত কত লক্ষ নিহত হয়েছে। ফেরাউন কত বছরে কতজন মারছে? 400 বছরে 30,000 মাইরা ফেরাউন যদি ফেরাউন হয়, তারা 50 বছরে 5 লাখ মারছে, তারা কত বড় ফেরাউন বলেন। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, আল্লাহ কি দেন? ছাড় দেন ছেড়ে দেন না। পৃথিবীর কত প্ল্যান বানাচ্ছেন, কত কিছুই করছেন। যদি যদি গিনিস বুকে নাম উঠার কথা থাকতো, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি দরিদ্র জনগোষ্ঠীর মুখে লোকমা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি এতিম বাচ্চাদের মুখে লোকমা তুলে দেয়, পৃথিবীতে কারা সবচেয়ে বেশি বাংলা এতিম বাচ্চা পালে, উত্তর হবে বাংলাদেশের কওমি মাদ্রাসাগুলো। বলেন এর বিকল্প কোন উত্তর আপনার কাছে থাকলে দেন। ঢাকা ভার্সিটিতে কতজনকে ফ্রি খাওয়াও? আমরা কালিকাপুর মাদ্রাসার কতজনকে ফ্রি খাওয়াই? বুঝে নাই কথা। হাটাজারি মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? ঢাকা মেডিকেল কতজনকে ফ্রি খাওয়ায়? পটিয়া মাদ্রাসা কতজনকে ফ্রি খাওয়ায়? আমার মাদ্রাসা আমি 1700 জনকে ফ্রি খাওয়াই। কতজন? 1700 জনকে আমি ফ্রি খাওয়াই। 3 বেলা 3 17 কত? 5100 মানুষের 3 বেলা রান্না হয়। সুবহানাল্লাহ বলে না। শুধু লকডাউন দিয়ে দাও আর দিয়ে দাও, আর জাতির এই কষ্টের বিনিময়ে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। জাতির কষ্টের বিনিময় কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করেন। এই সব হলো জাতির গুনাহের সাজা। জাতির কি গুনাহের সাজা? কি মাল কার হাতে? কি পরিমাণ বকিলের হাতে মাল? কি আপনি দেখে দেখবেন, আপনি দেখে থাকবেন রাস্তায় কি বলে পাম্প আছে, তেলের পাম্প আছে, তেলের পাম্পের উপরে 3000 লাইট জ্বলে, 3000, লেকিন ওখানে বাথরুমে একটা লাইট নেই। কি টয়লেটে লাইট নাই বলেন? এখানে কয় হাজার জ্বলে? তো এখানে যদি 2999টা জ্বলতো, এখান থেকে একটা নিয়ে বাথরুমে দিতে তো কেমন হইতো? বুঝেন না? জরুরত ওখানে, ওখানে কি পরিমাণ জরুরি? এবার বলেন ওই বাথরুমের লাইট কি পরিমাণ জরুরি, আর এদিকে 3000 লাগায় রাখছে। এবার বলেন তো দেখি বাংলাদেশের মাদ্রাসার বোর্ডিং গুলো কি পরিমাণ জরুরি? জোরে বলে না, এটা কি পরিমাণ জরুরি? এখানে দিতে পারেন না 1 টন। বাস্তব না বাস্তব বলেন? বলকে না দেওয়ার যেন কিছু না আসে, এই ফিকির চলতেছে। এবার এতদিন মনে করছে হেফাজত মানে ফিডা, ফিডা মানে হেফাজত। এতদিন মনে করছে ফিডা মানে মাদ্রাসাওয়ালারা, মাদ্রাসাওয়ালা আল্লাহ বানাইছে ফিডা খাওয়ানোর লেগা। এরা নামলেই ফিডা, নামলেই ফিডা, নামলেই ফিডা। এতদিন কলেজ ইউনিভার্সিটিরা মনে করছে আমরা জীবনে কোনোদিন ফিডা খাইতাম না, ফিডা শুধু হেফাজতওয়ালারা খাইব। বাস্তব না বাস্তব? আমরা ফিডা খাইছি, ফিডা খাইছি, ফিডা খাইছি, তোমরা তামাশা চাইছো। এখন যে নল ঘুরে দিছে, কিন্তু এই ঘুরানি শেষ ঘুরানি নয়, এই ঘুরানি আবার ঘুরবো। এই ঘুরানি কি ঘুরবো? আবার ঘুরবে। কথা আমার অন্যদিকে চলে যেতেছে, কি করব? কি বলছি বলেন? সব গুনাহের সাজা। পড়া নাই, লেখা নাই, শুধু ডান্ডা মারবা আর মোবাইল টাইমবা, আর এভাবে শেষে বাইরে কি হয়ে যাবা? ডাক্তার হয়ে যাবা, ইঞ্জিনিয়ার হয়ে যাবা। এত ভাত দুধ কলা দিয়ে খায় না। আর
ওরা মনে করছে এরা আমাদের পালতু পশু, এরা আমাদের পোষ্যপুত্র, এদেরকে সব ঢেলে দাও আর ওদেরকে শুধু ফিটা দাও। তো ওরাও এবার দেখা দিয়েছে না না এত সহজ ন, হেতারাও ফিরে দিয়েছে, লাঠি ফিরে দিছে, হেতারাও কি কিছু বুঝাতে পারতেছি নি। সব হলো জাতির গুনাহের সাজা। বলেন জাতির কি? আবার বলেন কি? জাতির গুনাহের সাজা। জাতির গুনাহের নগদ সাজা কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার বেকুবদের হাতে কি দেওয়া, 3 নাম্বার বকিলদের হাতে কি দেওয়া। এই জন্য ওরা দিবে না মাল আমাদেরকে, ওরা দিবে না। আমরাই আমাদের রক্ত মাংস, আমরা আমাদের রক্ত মাংস, আমাদের রক্ত কণিকার ফোটা ফোটা দিয়ে মাদ্রাসাগুলো জিন্দা রাখবো ইনশাআল্লাহ। আমি আমার 100 থেকে 1 পা দিয়ে দিব। আমাদেরকে বেশি দেয় না, আমরা কি করব? আল্লাহ তুমি আমাদেরকে বেশি দাও নাই তো আমরা কি করব? আর বেশি দিলে যদি তাগো মতো নাফরমানি করতাম তখন কি হইতো? এজন্য বেশিওয়ালারা হলো বেশি, যত বেশিওয়ালা দেখেন জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, আমি হুজুর জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, বেশিওয়ালারা বেশি মিথ্যুক। বেশিওয়ালারা কি? বেশি মালওয়ালারা বেশি মিথ্যুক। আমি কইছি না আল্লাহ কয়, আল্লাহ কইছে আমি কিতাম। জারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামা, এদেরকে ছেড়ে দাও, এই মুকাজ্জিবিন মিথ্যুকদেরকে ছেড়ে দাও। এই মিথ্যুকরা কারা? উলিন নামা, কি ওয়ালা? মালওয়ালা, এরা মালওয়ালা, এদেরকে ছেড়ে দাও। আমি এদের ব্যবস্থা আমি করব। এদের ব্যবস্থা কি করব? এজন্য আমরা আমাদের অল্প থেকে আল্লাহ রাস্তা দিব। বলেন ইনশাআল্লাহ, বলেন। প্রত্যেকে নিয়ত করেন, যতজন আছেন প্রত্যেকে নিয়ত করেন আপনার যা আছে অল্প থেকে অল্প, অল্প থেকে অল্প, এই অল্প থেকে অল্প প্রতি মাসে, প্রতি সপ্তাহে, প্রতি দিনে মাদ্রাসাতে কিছু কিছু দিব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। প্রত্যেক হাজী সাহেব নিয়ত করেন আজ থেকে মওত পর্যন্ত ডেইলি কিছু না কিছু সাদাকা করব ইনশাআল্লাহ। আসতে কইতেছেন, বলেন কিছু না কিছু সাদাকা করব। বলেন কিছু না কিছু কি করব? সাদাকার 3টা খাত আছে। যেমন ধরেন নফল সাদাকার 3টা খাত। নফল সাদাকার যেমন বাংলাদেশে 3টা খাত আছে। একটা খাত হলো নফল সাদাকা, কোনো গরিবকে দিবেন, গরিবকে দিবেন। 2 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মসজিদে দিবেন। 3 নাম্বার খাত হলো নফল সাদাকা, কোনো মাদ্রাসা দিবেন। কটা পেলেন? 3টা। 3টার উদাহরণ হলো কোনো গরিবকে দিবেন 100 টাকা, গরিব 100 টাকা খেয়ে, 100 টাকা খেয়ে একদিন গেল, শেষ। কোনো মসজিদে দিবেন 100 টাকা, ওই 100 টাকা একটা টাইলস কিনলো, ওই টাইলসটা যদি 100 বছর থাকে 100 বছর সেজদার সওয়াব আপনি পাবেন। টাকা কিন্তু 100। এবার ওই 100 টাকা দিলেন মাদ্রাসায়, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, এটার পুরস্কার কিয়ামত পর্যন্ত, কিয়ামত পর্যন্ত। এটার পুরস্কার কোন পর্যন্ত? বলেন গরিবের পুরস্কার কয়দিন? আপনি পেয়ে গেলেন 10-এ 1-এ 10, আর হ্যাঁ পেয়ে গেলে একদিনের খাবার। এবার মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর মসজিদের পুরস্কার কত? মসজিদ যত বছর আছে তত বছর। এবার মাদ্রাসার পুরস্কার কত? সুবহানাল্লাহ বলেন। মাদ্রাসার পুরস্কার কিয়ামত পর্যন্ত। খোদা না খাস্তা মাদ্রাসা নদী ভেঙে গেছে, যেমন ধরেন হাতিয়ার হুজুরের মাদ্রাসা এখন নাই। হাতিয়ার হুজুর রহমতুল্লাহ মাদ্রাসা যেটা, ওটা ভেঙে গেছে, নদীতে ভেঙে গেছে, নতুন জায়গায় আছে। তাহলে ওই জায়গাটার মধ্যে লেকিন বাংলাদেশে কত হাজার ওই মাদ্রাসা ফাজেল আছে, ফোজালা আছে, হাজার হাজার আছে না নাই? বলেন। আচ্ছা এবার তাদের ফোজালা কত আছে? লক্ষ লক্ষ। এবার তাদের ফোজালা কত হবে? এভাবে কোন পর্যন্ত চলবে? মাদ্রাসায় দেওয়া মানে হলো আমের বাগান লাগানো, আর অন্য জায়গায় দেওয়া মানে হলো আম খাওয়া, আম খেয়ে ফেলা। মাদ্রাসা দেওয়া মানে, আর অন্য জায়গায় দেওয়া মানে আম কি করা? আম খেয়ে ফেলা। অন্য জায়গায় জায়গা দেওয়া মানে আম খেয়ে ফেলা। এটাও লাভ আছে, আম খাওয়াও তো লাভ। আম খাওয়াও কি